আইডিআরের নীতিমালা যেটা করেছিল জিরো কমিশন, দ্যাট ওয়াজ এ গুড অ্যাটেম্প্ট আমি বলবো, কারণ এইটা কোম্পানিগুলো কমিশন না দিয়ে মানে তার পকেট থেকে আউট অফ পকেট কত বের করে দিতে পারে সেটা না করে সার্ভিস দিয়ে তাহলে কোম্পানিগুলো টিকতো, এবং যারা ভালো সার্ভিস দিত তারাই কিন্তু মার্কেটে টিকতো এবং তাদের ব্যবসা আরও বাড়তো। তো এইখানে আমি বলবো যে আইডিআর পুরোপুরি এই জায়গায় কোনো রকম সফলতা দেখাতে পারছে না যে এই জিনিসটাকে অ্যারেস্ট করার জন্য। যেহেতু তুমি আইন প্রণয়ন করেছো, ইউ উইল হ্যাভ টু মানে এটাকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ না করলে এই আইনের কি ইয়ে রয়েছে, লাভ রয়েছে। আর আরেকটা জিনিস যেটা বলছেন যে আমাদের প্রোডাক্ট যে ইন্স্যুরেন্সের ইয়েটা দিন দিন নেমে আসছে, মানে কন্ট্রিবিউশন টু দি জিডিপি, এইটা কিন্তু নিমিষেই যদি আইডিআরের সেরকম ইয়ে থাকতো, উদ্যোগ থাকতো এবং সরকার থেকে ইন্স্যুরেন্সের গুরুত্বটা সেইভাবে যদি অনুভব করা যেত, তাহলে কিন্তু আপনার জিডিপি দেখতেন আমাদের 3-4% চলে যাওয়া কোনো ব্যাপার না। আপনি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই, এই যে বাংলাদেশে এত মাল্টি স্টোরিড কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংসগুলো রয়েছে, এইগুলোই যদি ম্যান্ডেটারি ইয়ে করা যেত, ইন্স্যুরেন্স করা যেত, জিডিপির ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কত বেড়ে যেত। দ্বিতীয়ত আপনার ধরেন আমাদের 50%-এর মতো লোক আপনার কৃষির উপরে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনভলভ। এখন কৃষি বিমাকে, যদিও বর্তমান সরকারের ইলেকশন ম্যান্ডেট কৃষি বিমা, কিন্তু এই কৃষি বিমা ভিতরে লোকজনের ভিতরে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, লোকজনকে ইয়ে করতে হবে, কি বলে প্রচারণা চালাতে হবে। তো সেইটা করার দায়িত্ব কিন্তু রেগুলেটরের এবং আরও যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে তাহলে। এবং এই কৃষি বিমাকে যদি বাধ্যতামূলক করা হয়, তাহলে ধরেন ইন্স্যুরেন্সের সত্যিকার ইয়ে হঠাৎ তার ডিজাস্টারে সে একদম পথে বসে গেল না, ল্যান্ডলেস হয়ে গেল না, আমাদের পপুলেশন ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেল না, কারণ ল্যান্ডলেস হয়ে সে শহরে এসে আরবান লাইফ লিড করে তার ইয়েগুলোর সমস্যা হচ্ছে। আর যদি সে ঠিক ডিজাস্টারের পরপরই ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে যেত, লেন্ডারও তখন ইন্স্যুরেন্সের থেকে টাকাটা লেন্ডারকে দিয়ে দিতে পারতো, সে আবার রিফাইন্যান্সিং করতো ফর নেক্সট ক্রপ। তো এইগুলো একমাত্র করতে হতে পারে যে সরকারকে, আমাদের এখানে মানে অ্যাবিলিটি আছে কিন্তু অ্যাওয়ারনেস নাই। এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সরকারকে কিছু ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করতে হবে। বাংলাদেশ পৃথিবীর ভিতরে যেই কয়টা দেশ আছে, 4টা দেশ পৃথিবীর ভিতরে ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি না, তার ভিতর বাংলাদেশ অন্যতম। তখন আমার এই জিডিপিটাকে বাড়ানোর জন্য ইন্স্যুরেন্সের কন্ট্রিবিউশন আরও জিডিপি কন্ট্রিবিউশন করার জন্য এইটা করা দরকার। এবং এইটা করলে আপনার যেই পরিমাণ আভ্যন্তরীণ থেকে মানে ইন্টারনাল সোর্স থেকে ফান্ড মোবিলাইজ হবে, সেই ফান্ড দিয়ে আপনার অর্থনীতি প্রচণ্ড পরিমাণ গতি পাবে। ব্যাংকে টাকা রাখবে, ব্যাংক ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্স করবে। ইনকেস ইন্ডাস্ট্রি হয়ে গেল, কি বলে কোনো ক্ষতি হলো, তখন সাথে সাথে সেই টাকাটা ইন্ডাস্ট্রি পেয়ে যাচ্ছে, ফলে সে ইকোনমিক সাইকেলটা চলতে থাকলো। এইদিকে একটা কৃষক করেছে, ধান চাষ করেছে, তার বন্যায় ক্ষতি হয়ে গেল। এখন ক্ষতি হয়ে গেলে যখন সে ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে গেল, সে কিন্তু থেমে গেল না, আবার সে নতুন করে উদ্যোগে নামলো। আশারি হাসান, ব্যক্তি এজেন্ট কমিশন 0% করার পর ব্যাংক ইন্স্যুরেন্স বা ব্যাংকের মাধ্যমে বীমা বিক্রি করার যে সুযোগ তৈরি হয়েছে, তা আপনাদের কোম্পানি বেশ কয়েকটি ব্যাংকের সাথে চুক্তিও করেছে। এই নতুন ব্যবস্থা কি ব্যক্তি এজেন্টের বিকল্প হিসাবে নন লাইফ খাতের সংকট কাটাতে সফল হচ্ছে? আমার মনে হয় কিছুটা ক্ষেত্রে হচ্ছে, যেটা এজেন্টটা শুধু কাটা হয়েছে নন লাইফের ক্ষেত্রে, লাইফের ক্ষেত্রে এখনও আছে এবং লাইফে এই জিনিসটা বেশ সাকসেসফুলি ব্যাংক অ্যাসুরেন্সের সাথে কাজ করছে। এবং আমাদের মনে হয় এখন ব্যাংক অ্যাসুরেন্স খুলে দিয়েছে, প্রোডাক্ট দেওয়া হয়েছে মাত্র 3টার ভিতরে একটা মোটর, একটা দেওয়া হয়েছে আপনার কি বলে কৃষি, আরেকটা হয়েছে যেই 3টাই বাধ্যতামূলক না। তো এই ক্ষেত্রে যদি সব টাইপের প্রোডাক্ট দিয়ে দেওয়া হতো যে এইগুলো করো, তাহলে কিন্তু একটা সুন্দর ডিসিপ্লিন চলে আসতো মার্কেটে।